হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা পরোটার রেসিপি শেয়ার করলাম, যেটা ভেতর থেকে খুবই জুসি আর উপর থেকে ক্রিস্পি হয়। এটা তরকারির ঝামেলা ছাড়াই খাওয়া হয়ে যায়। তো আমি প্রথমে পরোটার জন্য আটা আর ময়দা নিয়ে নিয়েছি। তোমরা যে যা দিয়ে খুশি করতে পারো, আটা ময়দা দুটো দিয়েই হবে। তারপর আমি এর মধ্যে একটু সামান্য সাদা তেল আর একটুখানি নুন দিয়ে, এটা যেমন নর্মাল আটা মাখে লুচি পরোটা, তো আমি সেই রকম এটা আগে আটাটা মিশিয়ে নিলাম ভালো করে তেলের সাথে। তারপরে এটা আমি সামান্য জল দিয়ে যেমন নর্মাল আটা মাখে সেরকম একটা মেখে সফট ডো করে নিয়েছি। তো আমি এবার আস্তে আস্তে এই জলটা দিয়ে আটাটা মেখে নিচ্ছি। মেখে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আধা ঘন্টা মতন পরোটাটা করার আগে। তো আমি আটা অল্প অল্প জল দিয়েই মাখতে হবে, খুব নরম হলে চলবে না, একটু শক্ত টাইপেরই আটাটা মাখতে হবে। তো আমার আটাটা দেখো মাখা হয়ে গেছে। তো আমি এটা এবার আধা ঘন্টা মতন রেখে দেবো। আর আমি এই পরোটাটার জন্য কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, যেমন শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি, এগুলো আমি আগে থেকেই কুচিয়ে নিয়েছিলাম। তো এগুলো আমি ভেজিটেবলসগুলো কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি পেঁয়াজ, গাজর, শসা, লঙ্কা, টমেটো কুচি সব একটা বাটিতে নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এবার একটু কিছু মশলা দিয়ে দেবো, একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবো, আর তোমার সামান্য গোলমরিচ গুঁড়ো, যে যেমন ঝাল খায়, যেহেতু কাঁচা লঙ্কাটা দেওয়া আছে সেই জন্য আমি অল্পই গোলমরিচ দিলাম, আর কিছুটা অরিগ্যানো, আর টমেটো সস দিয়েছি কিছুটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো সসটা একটু দিলে টেস্ট হবে, টক টক মিষ্টি মিষ্টি। তো আমি সসটা দিয়ে এটা হাতের সাহায্যে খুব ভালো করে এবার মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি মশলাটাকে মেখে এটা একটুখানি 5 মিনিট, এটা বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু এটা থেকে জল ছেড়ে দেবে, তাই মেখে সঙ্গে সঙ্গে করলেই ভালো। আর 5 মিনিট রেখে দিলেও খুব একটা অসুবিধা হয় না। তো আমি এটা মেখে নিচ্ছি। এদিকে আমার আটাটাও আধা ঘন্টা মাখা হয়ে গেছে। তো এবার আমি আটাটা থেকে, তো তার আগে আমি একটা বাটিতে কটা ডিম, তো দেখো আমি কীরকম এটা মাখিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। এরপর আমি কতগুলো ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো আমি একটা বাটিতে ভেঙে নেবো একে একে। তো দেখো আমি এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতন ডিমগুলো নিয়ে নেবে। তো আমি একে একে ডিমগুলো 4টে ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য নুন আর একটু গোলমরিচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেবো, যাতে ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। একটুখানি টাইম নিয়ে ডিমটাকে ফাটিয়ে নেবে, যাতে পুরো ডিমটা একদম মিক্সড হয়ে যায়, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এরপরে আমি যে আটাটা মেখেছিলাম সেটা থেকে আমি লেচি কেটে নিয়েছি রুটির মতন। তো এবার এক একটা লেচি নিয়ে আমি তেলের সাহায্যে এটা পুরো রুটির মতন আগে বেলে নিয়েছি। বেলে নিয়ে এর মধ্যেখানে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম শসা, পেঁয়াজ, গাজর দিয়ে, সেইটাকে আমি অল্প করে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু লম্বা করেই দিয়েছি আমি। তো এর মধ্যে 1 চামচ করে আমি ডিমের গোলাটাও দিয়ে দেবো, কারণ বেশি দিলে এই আটাটা ব্ল্যাকটাকে হয়ে যাবে, তো তুলতে অসুবিধা হবে, তাই আমি 1 চামচ করেই দিয়েছি। এবার আমি এটাকে 2 সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। আগে এক সাইড ফোল্ড করে নিলাম, তারপর আরেক সাইড দেখো ফোল্ড করে নিয়েছি। তারপর একটু 2 সাইডে আমি জল দিয়ে 2 মাথাটা ভালো করে নিয়ে মুড়িয়ে দিচ্ছি, হাতে করে চেপে চেপে মুড়িয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি আমি। আর একটু হালকা করে হাতে করে চেপে একটু জাস্ট ওটাকে সেট করে নিচ্ছি, যাতে ওটা সমান হয়ে যায়। এরপরে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই এটা ফ্রাই হয়ে যায়। তো আমি এক একটা নিয়ে এবার ডিমের গোলায় চুবিয়ে এই তেলটাকে কম ফ্লেমে ভেজে নেব, কারণ বেশি ফ্লেম দিলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থাকবে। তাই আমি এটা লো ফ্লেমে হালকা করে এটাকে লাল লাল করে পরোটাটাকে ভেজে নিয়েছি। দেখো এক পিঠ হয়ে গেছে, তো আমি আরেক পিঠও উল্টে দিয়েছি। তো আমার পরোটাটা একটা ভাজা হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো হয়, আর এটা সবথেকে বড় ব্যাপার, করতে কোনো তরকারি লাগে না, একটু সস হলেই খাওয়া হয়ে যায়।